হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার HTML ক্লাস। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা সিলেট বোর্ড 2023-এ আসছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেক বোর্ডে বা প্রত্যেক ইয়ারই আসে। দেখো এখানে টেবিল যেটা আমি অঙ্কন করছি, এটা আমি কালকেও কিন্তু টেবিল নিয়ে আলোচনা করছি, বাট এটা একটু ডিফারেন্স। কারণ দেখো এখানে যে আমার কি ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু প্রত্যেকটা মিডলে আছে। তো আমার যদি মধ্যের মধ্যে থাকে ডাটা, তাহলে আমার কি করতে হবে? অ্যালাইন সেন্টার দিতে হবে। এই যে আমি কেন বলছি, যদি মধ্যে বোঝায় তাহলে আমার অ্যালাইন সেন্টার দিতে হবে, কারণ এটা আমার সেন্টারে আছে। তারপর আরেকটা টপিকস হচ্ছে তোমার আইসিটি নিচে ইউ আছে, মানে আন্ডারলাইন্ড আছে। তার মানে আন্ডারলাইন থাকলে আমার এটা ইউ টেক দ্বারা কি করতে হবে? সলভ করতে হবে। তারপর আমি কালকের ক্লাসে কিন্তু টিআর, তারপর টিএস টিডি বুঝাইছিলাম। টিআর মানে হচ্ছে তোমার সারি, এই যে এক একটা আমার সারি, আর টিডি মানে হচ্ছে আমার ডাটা যেগুলো আছে এগুলা। এখন আমার কথা হচ্ছে যে কল স্পান আর র স্পান কি? কল স্পান হচ্ছে নর্মালি দেখো এই যে আমার কিটা আছে, এটা যে উপরে উঠলো, হ্যাঁ, এই যে দেখো তিনটা কলাম হয়ে গেছে। তিনটা কলাম যদি এটা আমার উপরে উঠতো তাহলে আমার তিনটা কলাম হয়ে যেত, বাট এটা উপরে উঠে নাই, যার কারণে তিনটা কলামকে যে একসাথে করছে এই রেজাল্টটায়, হ্যাঁ, সেজন্য এটাকে কি বলে? কল স্পান। আর এখানে দেখো তুমি আইসিটি দেখো তোমার কি দিয়ে তোমার একত্রে করছে দুইটা, এই যে দেখো সারি। এই যে এটা যদি আমার এখানে হয়ে যেত তাহলে এটা আমার একটা কি সম্পূর্ণ একটা শাড়ি হয়ে যেত, বাট এটা আমার কি করছে? দুইটা শাড়িকে একত্রিত করছে, সেজন্য এটাকে আমি কি বলছি? র স্প্যান। ঠিক আছে। এখন আজকে আমাদের প্রশ্ন হচ্ছে HTML কোড লেখো এবং ব্যবহৃত ট্যাগসমূহের বর্ণনা দাও। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা প্রথম কি লিখব? HTML। ঠিক আছে, আমাদের আনসার যেটা। ওকে, প্রথম আমরা শুরু করব HTML দ্বারা। ঠিক আছে, সরি। ওকে, তারপর আমরা কি দিব? বডি দিব। দেখো, তারপর আমরা বডি দিলাম। বডি দেওয়ার পর আমার কি দিতে হবে? টেবিল বর্ডার। ঠিক আছে, আমি কালকে বলছিলাম টেবিল বর্ডার দেওয়ার সাথে সাথে আমার কম্পিউটার আমাকে একটা টেবিল দিয়ে দিবে, টেবিল বর্ডার। এখন টেবিল বর্ডার আমি কত ধরবো? কালকে বলছিলাম 1। সাথে সাথে আমার এখানে সেল স্পেসিং দিতে হবে। সেল স্পেসিংটা কি? সেল স্পেসিং মানে হচ্ছে তোমার, ধরো আমি বলি তোমাকে, সেল স্পেসিং আমি কি দিব? 0 দিব। এখন সেল স্পেসিং মানে কি? ধরো হচ্ছে আমার সেল স্পেসিং মানে হচ্ছে তোমার এই যে কলামগুলো আছে, এই যে সারিগুলো আছে, এক একটার সাথে লাগানো থাকবে। ঠিক আছে, তাই আমি 0 দিছি। এটা মানে হচ্ছে এক একটা আমার সাথে এক একটা লাগানো থাকবে। তারপর আমি এখানে ওয়েট কত দিব? 20 দিব। ঠিক আছে, 20 মানে হচ্ছে আমার, তারপর আমি কি দিয়ে দেবো? শেষ করে দিব। তো 20 মানে হচ্ছে আমার কি? এটা আমি যত বড় করি, ধরো হচ্ছে আমি 20 দিলাম, আমার টেবিলটা আমার কম্পিউটারের মধ্যে যতটুকু আকারে মানে 20% আকারে থাকবে। যদি আমি আরও বড় করতে চাই আরও বড় করবে। যদি তোমাদের কোয়েকশনে দিয়ে দেয় 50 দিবা ওয়েট, অনেক সময় কোয়েকশনের মধ্যে বলে দেয় 50 বা 60 বা 100 দিয়ে দেয়, তখন ওইটা দিবা। ঠিক আছে, এখন আমি দেখো আমি এতটুকু লিখলাম। লেখার পর আমার কি করতে হবে? আমার প্রথম কাজ হচ্ছে এটা শাড়ি, মানে এই যে শাড়িটা গেছে তার জন্য আমার কি দিতে হবে? টিআর। ঠিক আছে, আমি টিআর দিলাম। টিআর দেওয়া শুরু করার পর আমার কি করতে হবে? আমার এটার ভিতরে কি আছে? এটা যেটা সেটা আমার হচ্ছে ডাটা, সেজন্য আমি কি দিব? টিডি। ওকে, টিডি দেওয়ার পর আমি কেন বলছি কিন্তু এটা কি কল স্পান হবে। কল স্পান আমি আবার বলতেছি কি, যে এই যে তোমার আমার যে এই কলামটা উপরে দিয়ে উঠতো সেটা তো উঠে নাই, যার কারণে এটা তিনটা গড়কে নিয়ে আসে, হ্যাঁ, তিনটা কলামকে নিয়ে আসে একসাথে, যার কারণে এটাকে কি বলে? কল স্পান। তো কল স্পান আমি কি দিব? টিডি কল স্পান। এখন কয়টা গড়কে তোমার নিয়ে আসে? একটা, দুইটা, তিনটা, সেজন্য আমি কি দিব? 3। আমি দিব 3 সমান দিয়ে। ঠিক আছে, তারপর দেখো এই রেজাল্টটা কোথায় আছে? রেজাল্টটা তোমার হচ্ছে একদম মধ্যে আছে না, সেজন্য আমরা কি দিব? মধ্যে থাকার কারণে আমরা কি দিব? অ্যালাইন সেন্টার। এই যে আমি কিন্তু বলছিলাম। ঠিক আছে, সেজন্য আমি কি দিব? 3 দেওয়ার পর অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, আচ্ছা, অ্যালাইন সেন্টার দেওয়ার পর দেখো আমার এখানে কি আছে? আমি এটাকে শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর আমার এখানে এই যে রেজাল্টে ছিল, আমি এখন গিয়ে আমার রেজাল্টটা লিখব। ঠিক আছে, ওকে, রেজাল্ট লেখার পর আমি কি করব? ওই যে আমি তোমার হচ্ছে টিডি দ্বারা শুরু করছিলাম, আমি টিডি দ্বারা এটাকে শেষ করে দিব। ঠিক আছে, ওকে,
তারপর দেখো আমার টিআর দ্বারা শুরু করছিলাম, আমার এটা শেষ, সেজন্য আমি টিআর দ্বারা এটাকে আবার শেষ করে দিব। ওকে, ঠিক আছে, এটা গেল। তারপরের ঘরটা আমি কি করব, আবার টিআর দ্বারা শুরু করব। টিআর আমি দিলাম, তার মানে আমার শুরু হয়েছে। হওয়ার পর এখন আমার ডাটার জন্য আমি কি দিব, টিডি। ঠিক আছে, টিডি। এখন দেখো এই আইসিটিটা তোমার কি করছে, দুইটাই যে আমার এখানে যদি আমি দাগ দিতাম, দাগ থাকতো তাহলে আমার এটা সারি হয়ে যেত। বাট দেখো এই আইসিটিতে তোমার কি করছে, দুইটা সারিকে একসাথে করে বসে আছে, মানে একটা করে দুইটাকে একসাথে করে সে একা বসে আছে। সেজন্য আমি তখন কি দিব, র স্পান মনে রাখবা, র স্পান আর কল স্পানটা মনে রাখবা। ঠিক আছে, কল স্পান আমি আবার বলি, কল স্পান হচ্ছে আমার এই যে কলাম উপরে যাওয়ার কথা ছিল এই তিনটাকে একত্রে করবে বা দুইটাকে একত্রে করবে। আর তোমার হচ্ছে রো স্পান হচ্ছে কি, এই যে সারিটা ছিল আমার, সারিটা যাওয়ার কথা ছিল এটাকে একত্রে করবে। ঠিক আছে, আমি এখানে কি দিলাম, রো স্পান দিলাম। রো স্পান আমার কয়টা একত্রে করছে, দুইটা, সেজন্য আমি কি দিব, 2 দেওয়ার পর আমার কি দিব, এই যে দেখো আইসিটিটা কোথায় আছে, আমার আইসিটিতে আমার মধ্যে আছে না, সেজন্য আমি কি দিব, মধ্যে থাকলে আমি অ্যালাইন সেন্টার দিব। তো আমি অ্যালাইন দিয়া সেন্টার দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি আবার কি দেব, দেওয়ার পর আমার কি আছে, এখানে আইসিটি আছে না, সেজন্য আমি এখানে কি লিখবো, আইসিটি। তবে আর একটা কথা এখানে আছে, দেখো আইসিটি লেখার আগে আমার আইসিটির নিচে কি আছে, আন্ডারলাইন আছে। তো আন্ডারলাইনের জন্য আমার আগে কি ব্যবহার করতে হবে, ইউ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর আমি কি লিখবো, আইসিটি লিখবো। ওকে, তারপর আমি কি লিখি, আইসিটি। ঠিক আছে, তারপর আইসিটি লেখার পর আমার কি করতে হবে, এই আন্ডারলাইনটাকে আগে ক্লোজ করতে হবে। ঠিক আছে, আমি ক্লোজ করলাম, করার পর আমার এই যে টিডি ছিল, এই টিডিটাকে আমার কি করতে হবে, ক্লোজ করতে হবে। আমি টিডিটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এটা আমার গেল। তারপর দেখো আমার এখানে আছে সি কিউ আর এমসিকিউ। এখন আমি আবার এগুলো যেহেতু আমার ডাটা, সেজন্য আমি কি দ্বারা শুরু করব, টিডি দ্বারা। হ্যাঁ, সেজন্য আমি আবার এটাকে টিডি দ্বারা দেখো শুরু করলাম। টিডি দ্বারা শুরু করার পর আমার এখানে কি আছে, সিকিউ, দেখো সিকিউ আছে, আমি সিকিউটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি আবার টিডি দ্বারা ক্লোজ করে ফেলছি। তারপর আমার কি আছে, এমসিকিউ। এমসিকিউটাকে আমি কি করলাম, টিডি দ্বারা শুরু করলাম, করার পর এমসিকিউ দিয়ে আমি আবার এটাকে ক্লোজ করে ফেললাম। ওকে, তারপর দেখো আমার এই সারিটা শেষ, মানে এটা শেষ। তারপর আমার কি করতে হবে, এখন আমার কাজ হচ্ছে আবার আরেকটা সারি তৈরি করা। আর আগে আমার কি করতে হবে, এই টিআরটাকে আমার ক্লোজ করতে হবে। সেজন্য আমি কি করছি, টিআরটাকে ক্লোজ করে দিছি। করার পর আমি আরেকটা সারির জন্য টিআর দিছি। এখন আমার এখানে কি দিবে তারা, আমার 45। এখন 45টা কোথায় আছে তোমার, এই যে 45টা আমার সেন্টারে আছে, অ্যালাইন সেন্টার, কারণ হচ্ছে মধ্যখানে। সেজন্য আমার আগে কি করতে হবে, টিডি দিতে হবে, কারণ এটা টেবিল ডাটা। আমি আগে দেখো টিডি দিব, টিডি দেওয়ার পর আমার কি করতে হবে, অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমার কি করতে হবে, ওই যে 45 ছিল আমি 45 দিব। ঠিক আছে, 45 দেওয়ার পর আমি আবার টিডিটাকে ক্লোজ করে ফেলবো। ওকে, তারপর আমার দেখো এখানে 25 আছে, এমসিকিউ দেখো 25 আছে, সেজন্য আমি আবার কি করছি, টিডি দেওয়ার পর কি করছি, আমার আবার অ্যালাইন দিব, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, দেওয়ার পর আমার এখানে কত ছিল, আমার 25, সেজন্য আমি কি দিলাম, 25 দিয়ে আমি আবার টিডিটাকে ক্লোজ করে ফেলছি। ঠিক আছে, তারপর আমি এই যে আমার এটা শেষ, কিন্তু এটা শেষ হওয়ার কারণে আমি কি করছি, ধরো তোমার টিআরটা আছে, ধরো টিআর আমি স্টার্ট করছিলাম, এই টিআরটাকে আমি আবার কি করছি, ওই যে দেখো ক্লোজ করে ফেলছি। ঠিক আছে, তারপর আর কিছু আছে, আমার এটা শেষ। আমার এখানে জাস্ট কি হয়ে গেছে, ইংলিশ আর 95টা হয়ে গেছে। আমি এখন আবার আরেকটা নতুন র তৈরি করব। সেজন্য নতুন র তৈরি করতে হলে আমার কি করতে হবে, আবার নতুন করে টিআর দিতে হবে। ঠিক আছে, এখন টিআর আমি দিলাম, আমি এখানে দেখো জায়গা নাই বলে আমি এখানে দিছি। তো টিআর দেওয়ার পর আমি আবার কি করব, এটা আমার ডাটা না, এই যে ইংলিশটা আমার ডাটা, সেজন্য আমি কি দিব, টিডি। প্রথম আমি কি দিব, টিডি দেওয়ার পর আমার এখানে কি আছে দেখো, এই যে তোমার ইংলিশটা, এই যে দেখো ইংলিশটা যেটা আছে এটা তোমার কিতে আছে, মধ্যখানে আছে। সেজন্য আমার কি করতে হবে, সেম অ্যালাইন সেন্টার দিতে হবে। সেজন্য আমি কি করব, টিডি অ্যালাইন সেন্টার দেওয়ার পর শেষ করে আমি কি দিব, তখন গিয়ে আমি কি দিব, ইংলিশ। তবে ইংলিশ দেওয়ার আগে আমার কি দিতে হবে, আগে আন্ডারলাইন। ঠিক আছে, ইউ দিতে হবে কিন্তু, বুঝতে পারছো,
ইউ দেওয়ার পর আমি ইংলিশ দিব, দেওয়ার পর আমি আবার ইউটাকে কি করব, ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমি কি করব, আবার টিডিটাকে আমি এবার ক্লোজ করে দিব। ঠিক আছে, শেষ। এখন আবার দেখো তুমি এই 95 কোনটাকে মনে করা হচ্ছে কি করে আছে, দেখো এই যে দেখো 95টা কিন্তু এই কলামটাকে, এখানে দুইটা কলাম হওয়ার কথা ছিল, দুইটা কলামটাকে একসাথে করতে করে আছে, যার কারণে আমার কি হবে, এখানে কল স্পান হবে নাকি র স্পান হবে, এখানে অবশ্যই কল স্পান হবে। র স্পান হয়তো যদি আমার রটাকে একত্রে করতো, এই যে রটাকে যদি একত্রে করতো, বাট কল স্পান হবে আমার কি করতো, যদি কলামটাকে একত্রে করে। ধরো দেখো এই যে দুইটা কলামকে সে একত্রে করছে, আবার সে কোথায় আছে, মিডলে আছে, তার মানে আমার অ্যালাইন সেন্টার। তো আমি এখানে কি করব, এটা আমার ডাটা না, সেজন্য আমি আবার টিডি দিব প্রথম। টিডি দেওয়ার পর আমি কি দেবো, কল স্পান দিব। ঠিক আছে, দেখা যায়, হ্যাঁ টিডি কল স্পান, তবে সে দুইটা গড়কে একত্রে করছে, সেজন্য আমি কি দিব, 2 দিব। 2 দেওয়ার পর এটা আবার মধ্যে আছে, সেজন্য আমি কি দিব, অ্যালাইন সেন্টার। ওকে, অ্যালাইন সেন্টার। ঠিক আছে, দেওয়ার পর সরি, ওকে, দেওয়ার পর আমার কি আছে, 95 আছে, এই আমি 95টাকে দিয়ে দিব। ঠিক আছে, 95। তারপর আমার দেখো এই যে আমার এই যে আমার টিডিটা ছিল, আমি এই টিডিটাকে ক্লোজ করে দিব, শেষ। আমার আর কিছু কিন্তু নাই, বুঝতে পারছো, এখানে কিন্তু আমার আর কিছু নাই। এখন জাস্ট হচ্ছে আমি যে এই যে স্টার্ট করছিলাম HTML আর হচ্ছে তোমার বডি, তাহলে মানে আমি কি করব তোমার, আর আবার দেখো এখানে টিআরটা আমি স্টার্ট করছিলাম, এই টিআরটাকে আমি ক্লোজ করে দিয়েছি। তারপর আমার জাস্ট খালি কী করতে হবে, প্রথম আমার এই যে টেবিলটা ছিল, টেবিলটা আমি স্টার্ট করছিলাম, এই টেবিলটাকে কি করতে হবে, আমার এই যে দেখো ক্লোজ করতে হবে, TABLE টেবিল। তারপর আমি কি করব, বডিটা আমাকে শুরু করছিলাম, সেটাকে আমি কি করব, ক্লোজ করব। তারপর আমি HTML শুরু করছিলাম, সেটাকে আমি ক্লোজ করব। ঠিক আছে, শেষ। এই হচ্ছে আমার আজকের ক্লাস। এখানে দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা বোর্ডের 2023-এর এটা সলভ করে দিছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট আর এটা হেল্পফুল হবে তোমাদের জন্য। প্লাস এদিকে আমি যেটা করছি, এটা হচ্ছে তোমার কি H2SO4 a+b হোল স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের SUP যেভাবে উপরে ব্যবহার করবা আর SUB নিচে ব্যবহার করবা, এটা আমি কিন্তু দুইবারে লিখে তোমাকে বুঝিয়ে দিছি, বাট এটা হচ্ছে একসাথেও থাকতে পারে একটা টেবিলের ভিতরে। সো ক্লাসটা কেমন লাগছে তোমরা বলবা, আর ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ এটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।